বিপুল উত্থান শেয়ার বাজারে। সেন্সেক্স উঠেছে 2200 পয়েন্টেরও বেশি, নিফটির উত্থান প্রায় 700 পয়েন্ট। লগ্নিকারীদের লাভ হতে পারে 15 লক্ষ কোটি টাকা। যুদ্ধ থামায় কিন্তু শেয়ার বাজারে বড়সড় উত্থান, পয়েন্টেরও বেশি উঠেছে সেন্সেক্স। নিফটির উত্থান প্রায় 700 পয়েন্ট। লগ্নিকারীদের লাভ হতে পারে 15 লক্ষ কোটি টাকা, এমনটাই জানা যাচ্ছে। যুদ্ধ থামায় বিপুল উত্থান শেয়ার বাজারে। সেন্সেক্স উঠেছে 2200 পয়েন্ট। গত কয়েকদিন যুদ্ধ চলাকালীন কিন্তু শেয়ার বাজারে কিছুটা পতন হয়েছিল। পলিটিক্যাল আশিস দা, নিঃসন্দেহে ভালো খবর যারা শেয়ার বাজারে লগ্নি করেন তাদের জন্য। যুদ্ধ থামাতে শেয়ার বাজারে এতটা উত্থান কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, যেটা হচ্ছে আজকে শেয়ার বাজারে, এটা খুব একটা অপ্রত্যাশিত নয়। কেননা যুদ্ধের আশঙ্কায় উৎপাদন ব্যবস্থা কমে যাওয়া, ভেঙে যাওয়ার আশঙ্কায় দুদিন ধরে বৃহস্পতি দুদিন ধরে শেয়ার বাজার ভালো রকম পড়েছিল। তারপরে তো সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল। সোমবার আজকে আবার শেয়ার বাজার খুলেছে এবং ইতিমধ্যে যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে একটা সংঘর্ষ বিরতির কথাবার্তা হয়েছে, বোঝাপড়া হয়েছে এবং আজকে 12টার সময় আবার কথাবার্তা হওয়ার কথা। হয়তো একটা চূড়ান্ত রূপ পেতে পারে এই সংঘর্ষ বিরতি। এই আশাতে ভারতের শেয়ার বাজারে ফিরে এসছে লগ্নিকারীরা। বিদেশি পুঁজিও ভারতে ঢুকতে শুরু করেছে, দেশীয় পুঁজি বড় পরিমাণে লগ্নি করতে শুরু করেছে এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে 2500 পয়েন্টের বেশি উঠে গেছে সেন্সেক্স। নিফটিও পাল্লা দিয়ে উঠছে। সুতরাং যে কথা খানিকক্ষণ আগে বলা হয়েছিল তার থেকে বেশি উঠে গেছে। 3:30 পর্যন্ত বাজার খোলা। তারপরে চূড়ান্ত রূপটা কি হবে সেটাও আমরা জানাবো কলকাতা টিভির দর্শকদের। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা যেমনটা বললেন যে সেন্সেক্স 2500 পয়েন্টের বেশি উঠে গিয়েছে। লগ্নিকারীদের লাভ হতে পারে আরো অনেক বেশি, অর্থাৎ যেটা আমরা দেখাচ্ছি কিছুক্ষণ আগে রিপোর্ট হবে সদ্য যেটা জানালেন আমাদের পলিটিক্যাল এডিটর, যে সেন্সেক্স কিন্তু 2500-এরও বেশি উত্থান হয়েছে সেন্সেক্সের।